ওয়েলকাম টু চ্যাংড়া পোলাপান। স্টার্টিং করলাম আর দাও দোকান যাবো। এটা হচ্ছে চ্যাংড়া ব্লগারের মালিক এইটা, আর রাজ আমাদের, আর এ হলো ছাপড়ি। দেখি ও জল। হ্যালো গাইজ, ওয়েলকাম টু চ্যাংড়া পোলাপাইন। তো আজকে আমরা নতুন ভিডিও নিয়ে আবার চলে আসছি আপনাদের কাছে। তো সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন এবং চলুন প্রথম থেকে চালু করি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমরা বেরোবো, আপাতত দাওয়ার দোকান যাবো চা খেতে। তো এখানে এরা সব ঘুম থেকেই উঠলো, এখন 5টা 5 বাজে। এই সৌভিক দাসকে আনতে এখানে আমাদের রাজ আমাদের বাড়িতে ছিল, এরা দুজন আমাদের বাড়িতে ছিল। রাহুল ওখানে ওর গার্লফ্রেন্ডের সঙ্গে একটু চ্যাটিং করছে। তো আমরা এখন বেরোবো, এখন রেডি হচ্ছি। আপনার একটু এখন রেডি হয়ে গেছি, ঠিক আছে। আমি রাজ, এখানে জয়দীপ আগে থেকে রেডি ছিল, আমি রাজ রেডি হয়ে গেছি। এখানে আমাদের রাহুল দা রেডি হয়ে গেছে, সৌভিক দা এখানে আছে। সৌভিক দা চলো যাওয়া যাক। আমরা চলুন বেরিয়ে পড়েছি, ঠিক আছে। এখানে সৌভিক দা সবাই রেডি হয়ে গেছে। রাজ ওখানে গাড়ি বার করতে গেছে। এটা হচ্ছে আমার ছোট্ট মতো ভাই দাদা। দাদা এই তো রাজ গাড়ি বার করছে এখানে। তো বন্ধুরা চলুন, এখন আমরা যাচ্ছি রাস্তা দিয়ে। তো এটা হচ্ছে আমাদের নদীপুর সুন্দর রাস্তা। সুন্দর বলা যাবে না, গাইস বাঁকে ভর্তি রাস্তাতে। আমাদের রাহুল অনেকদিন পর গাড়ি চালাচ্ছে, ঠিক আছে। গাড়ি চালানো মানে অলরেডি ভুলেই গেছে বলতে গেলে। দেখতে থাকুন আমার সঙ্গে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এখানে আমাদের দীপদা আমাদের জন্য বাজে ওয়েট করছে বললো, বাট কোথায় আছে জানি না এখনো। দীপদাকে দেখতে পেয়ে গেছি আপাতত। আমি আপাতত দীপদার গাড়িতেই যাব। চলো আমি যাচ্ছি, চলুন আমরা যাচ্ছি। সবাই চাদর বাদর নিয়ে একবার প্যাক পুক হয়ে বেরিয়েছে, শুধু আমি একমাত্র চাদর নিয়ে বেরোয়নি, ঠিক আছে আজকে। চলুন দেখতে থাকুন আমাদের সঙ্গে। কোন রাজ কি বাড়িতে না পেছনে আছে আমার? রাজ একবার সৌভিকদার সঙ্গে সৌভিকদার বাড়ি গেছে। আমাদের রাজ এখন সৌভিকদার সঙ্গে সৌভিকদার বাড়ি গেছে, ও আসছে। তো আমি রাহুল একবার বাড়ি গেছে, বললাম রাহুল খেতে যাবো, একবার খেতে গেছে। তো আমরা এখন যাচ্ছি। আমরা এখন আমি আর দিন যাবো তো এগোচ্ছি, গাড়ি থাকবো চড়া পড়ছে ওখানে। তো আগে দেখতে দেখুন কি হয়। আগে রাহুল যায় না খেতে, ঠিক আছে, ও যাবে না মনে হয়, ও আমাদের আগেই আছে। তো চলুন এখন যাচ্ছি রাস্তা দিয়ে। চলুন গাইস, এখানে ডগেশ ভাই আছে দুটো। হ্যাঁ, ডগেশ ভাই রাস্তা ব্লক করে দাঁড়িয়ে ছিল। ডগেশ ভাই মাথা লাল, ডগেশ ভাইয়ের মাথা গরম আছে, বউ ছেড়ে চলে গেছে। সব ফটকা নিয়ে যাচ্ছে আমাদের এদের থেকে পুরো প্যাক বুক হয়ে বসে আছে। সব ফটকা নিয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে বাইকে যেতে ফটকা সেখান দিয়ে এইসব টলিম্যানের বাইকে ফটকা দিয়ে গলে যাচ্ছে, বিশাল ব্যাপার। এখানে ওখানে যে রাস্তাটা দেখতে পেলেন, ওখানে কতটা 2 সপ্তাহ আগে ঠিক করেছিল, ঠিক আছে। ঠিক করেছিল দীপদা, 2 সপ্তাহ আগে ঠিক করেছিল, এক্ষুনি আবার খারাপ হয়ে গেছে। তো আমরা এখন ছিলাম মানে এখানে দাঁড়িয়েছিলাম এদের দুজনের জন্য, এরা দুজন চলে আসছে, ঠিক আছে। সৌভিকদা একবার বাড়ি গিয়েছিল কিছু কারণবশত, ঠিক আছে, বাড়ি গিয়েছিল। তো আমরা এখন চলে আসছি, এবার যাবো সবাই মিলে একসঙ্গে। আমার একটু জানি খারাপ দেখতে লাগছে। তো এখন সৌভিকদা চালাচ্ছে, তখন রাজ চালাচ্ছিল। সৌভিকদার চ্যাটিং শেষ, রাজের পেছনে বলতো, সৌভিকদা চালাবে। আমাদের দেশি সিঙ্গার, ঠিক আছে, আমাদের দেশি সিঙ্গার গাইস, দেশি সিঙ্গার এটা। এখানে সব প্যাক পুক হয়ে বসে আছে, দাঁড়িয়ে আছে। চলো চলো গাড়ি স্টার্ট করো। চলুন এবার ওরা সব আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। দীপদা গাড়ি স্টার্ট করে দিয়েছে, পেছনে রাহুলরা আছে। আর গাইজ একটু মানে ক্যামেরা অতটাও ভালো নয়, ঠিক আছে, সেই কারণবশত লাইটটা একটু বেশি ফোকাস মেরে নিচ্ছে, মানে লাইটের জন্য ক্যামেরা কোয়ালিটি একটু কমে যাচ্ছে, যেটা ইগনোর করবেন গাইজ। এই আমাদের সুন্দর জায়গা, এখন সন্ধ্যার জন্য কিছু বোঝা যাচ্ছে না অতটা। এই ধর প্রচন্ড ঠান্ডা লাগছে। তো দীপদা এখন ভেতরের রাস্তা দিয়ে আগমন করেছে, ঠিক আছে। ভেতরের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, তারা মেন রাস্তা দিয়ে গেছে। আমাদের একটু ভেতরের রাস্তা দিয়ে যাওয়ার শখ প্রচুর। चूल যেটাকে বলে আমাদের ভেতরে রাস্তা দিয়ে যাওয়ার চুল প্রচুর। इधर इधर लड़के लड़की लोग प्रेम करते हैं, हम उनको धरने आए हैं।
আর কে বিহারি লোগো কে দেখতে থাকুন আমাদেরকে। লোগো কা বিহার ভেতরে রাস্তা দিয়ে যাচ্ছি। এই রাস্তায় মোটামুটি 8টার পর কেউ থাকে না, ঠিক আছে? 8টার পরে রাস্তায় কেউ থাকে না। তো লাতা রাস্তার একটু জায়গাটা একটু খারাপ আছে। বিএড কলেজ, এটা বিএড কলেজ, ঠিক আছে? এখানে কেউ আসে না, কেউ আসে না। মানে কলেজে বিশাল ছাত্র আছে তো, সেই কারণে 10 জন নাকি। তাই সেখানে অনেক খড় আছে, চুরি করে পড়ানো যেতে পারে। ট্রেনটাতে জ্বালিয়ে দিলে দারুণ আগুন ছাকা যাবে কিন্তু। না আমরা চোর নয় গাইস, তবে শীতকালে না চুরি করলে মজা হয় না, এটা কিন্তু মানতে হবে। তোমরা কারা কারা শীতকালে চুরি করে লোকের খড়, লোকের ডালপালা ঝেড়ে। তো বন্ধুরা চলুন, সবাই চলে আসছে এখানে, ঠিক আছে? সবাই আছে। আমরা এখন চা নেবো। ঠাকুমা 6টা চা দেবেন। তাই বড় ভাড়া দিন। চা নিচ্ছি আমরা। এটা হচ্ছে আমাদের দাদু আর ঠাকুমা। দাদুর দোকান বললে এক কথায় চিনে যাবে। তালতলা বললে বা দাদুর দোকান বললে সবাই এক কথায় চিনে যাবে, ঠিক আছে? কেন আমাদের চা রেডি হচ্ছে। ওই জয়দীপ চাটা নিয়ে, জয়দীপ চাটা নিয়ে। ওখানে সুমনদারা আছে। এই তো আমাদের চা চলে আসছে, ঠিক আছে? চা চলে আসছে, জয়দীপ নিয়ে আসছে। জয়দীপ হাসি সেই দুর্দান্ত। আরে ভাই ছড় না গায়ে পড়বে এরা পায়েল গেমিং কে নিয়ে চর্চা করছে। দেখবি তো রে ভাই পড়েই গেল। চলুন, চা চলে আসছে। চা সবাই খেতে লেগে গেছে। এখানে রাহুল দাঁড়িয়ে দাঁড়িয়ে। জয়দীপ চা নেয় না এখনো, ঠিক আছে? চা দেয় না ভাই। চাটা খেয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার। তো বন্ধুরা আমাদের চা খাওয়া হয়ে গেছে, এখন আমরা বেরোবো, ঠিক আছে? রাহুল আগেই বেরিয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন দীপদা আছে, ওখানে রাজ আছে, আর সৌভিকদা ওই সাইডে আছে, ঠিক আছে? দীপদা আবার প্যাকপুক হয়ে যাচ্ছে। দীপদা একবার ফেসটা দেখাও। দীপদার ফেস রিভিল, ঠিক আছে? মোটা পান্ডা। এই ছোটখাটো মানুষটার কত কেজি ওয়েট হবে গাইস, গেস করুন? 65 কেজি, 80 কেজি, ঠিক আছে? চলুন যাওয়া যাক। চলুন, তারা বেরিয়ে গেল রাজেরা, এবার আমরা বেরোবো। গাড়িতে উঠলাম। চলুন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে রাস্তাতে। চারজন যেতে পারবি ওই গাড়িটাতে করে? তোর গাড়িটা করে চারজন যেতে পারবি? হ্যাঁ চলে যাবো। এখন দীপদাদের বাড়ি যাবো, মুড়ি টুড়ি নিয়ে। ওখান থেকে আমাদের বাড়ি যাবো। তো দীপদাদের বাড়ি থেকে গাড়ি করে আমাদেরকে 4 জন যেতে হবে, ঠিক আছে? তো দীপদাদের বাড়ি থেকে গাড়ি করে আমাদেরকে 4 জনকে যেতে হবে, কারণ দীপদা যাবে না। আমি, রাহুল, রাজ আর জয়দীপ 4 জন মিলে আজকে আমাদের বাড়িতে থাকবো। আমাদের বাড়িতে কেউ নেই, মূলত 1 সপ্তাহ ধরে কেউ নেই, তো আমাদের বাড়িতে থাকবো। এখন ওদের বাড়ি থেকে 4 জন করে একটা বাইকে যাবো। দেখা যাক কি হয়। গাড়ি সামলাতে পারবো নাকি বলতে পারছি না, চালাতে আমাকেই হবে তখন। এটা হচ্ছে দাদুর দোকানে আসবার মেন রাস্তা, ঠিক আছে গাইস? রাস্তাটা দেখতে হবে। রাস্তার ধারে মানে রাস্তার সাইডেই ফালতু চা আছে, নতুন খুলেছে, আমাদের নিউ ওপেনিং হয়েছে। কিন্তু দোকান বন্ধ হয়ে যাওয়ার খবর। দোকান বন্ধ হয়ে যাওয়া হয়ে আসছে। দোকানটা খুব কম চলে গাইস। চায়ের রিভিউ খারাপ, চায়ের রিভিউ খারাপ, লঙ্কা চাপা নাই, চায়ের রিভিউ খারাপ। দেখুন দমকাতে জনকটা কাস্টমার আছে, 4-5টার মতন, বেশি নেই। দাদুর দোকানে গাই সত্যি কথা বলতে, দাদুর দোকানে গাই সত্যি কথা বলতে মানে বিকালের দিকে কাস্টমার থাকে, ঠিক আছে? বিকালের দিকে মোটামুটি 5:30 6টা পর্যন্ত কাস্টমার থাকে। 6টার পর কাস্টমার কম। এখানে একটু শীত বেড়েছে, গরমকালে আরো 8টা 9টা পর্যন্ত কাস্টমার থাকে। শীত বেড়েছে বুঝতেই পারছেন। এই বিষয়ে দাদুর দোকানে কাস্টমার, দাদুর দোকানে চাটাও দারুন, বা কাস্টমার প্রচুর আছে, প্রচুর কাস্টমার। দেখতে দেখুন। বেটা কে ঠান্ডারে বেটা। আমার গাড়িটা শীতকালে গরম হতে যায়নি, তাহলে গরমকালে রাবণের মতো গরম হয়ে যাবে।
শীতকালে গাড়িটা গরম হতে চায় না, এটা লজিক শোনো। মানে দীপদার লজিক, গাড়িটার লজিক না, গাড়িটার লজিক ঠিকই আছে, দীপদার লজিক শোনো। শীতকালে গরম হতে চায় না কেন, আর গরমকালে প্রচুর গরম হয়ে যায় কেন? লজিক, এটা লজিক। हमारा क्वेश्चन है कंपनी এটা সায়েন্সের স্টুডেন্ট, ঠিক আছে, সায়েন্সের স্টুডেন্ট, हला कॉमर्स का स्टूडेंट हूं मैं সায়েন্সের স্টুডেন্ট গাইস। এখন ধরা পড়ে গেছে বলে কমার্সের, ইউ আর অ্যারেস্টেড। ফাঁসি, ফাঁসি না কুত্তার ফাঁসি। हला उत्तर फांसी दीदी के डॉग है भाई চলুন গাইস, সৌভিক দা, কোথায় দাঁড়িয়ে আছে কোথায় চলুন গাইস, সৌভিক দা ওর গার্লফ্রেন্ডকে শুনতে গেছে, ঠিক আছে, ওর গার্লফ্রেন্ড আজকে ওদের বাড়িতে যাবে। তো রাজকে নামিয়ে দিয়ে গেছে গার্লস স্কুলের কাছে, গার্লস মানে রাজকে ওখান থেকে তুলবো, তারপর বাড়ি যাবো। তুমি তোর গার্লফ্রেন্ড তো গাড়ি চলছে, ঠিক আছে, কিন্তু স্পিড দেখো জিরো জিরো, স্পিড হচ্ছে জিরো। রাস্তাটা প্রচুর ভালো, উন্নত রাস্তা, উন্নত মানের রাস্তা, ঠিক আছে, এটা ভালো ব্রিজে। একদম ভালো বুঝিতে বেশি না 10,000 টাকা দাম 6 মাস বয়স এই রাস্তা যদি কেউ করতে চান, 3 মাস বয়স এই রাস্তা যদি কেউ করতে চান, তো আমাদের এখানে হুগলি যেই মানে কি বলবো, মেন দপ্তরের লোক আছে তাদেরকে বলতে হুগলি বন দপ্তরের লোকেদেরকে কন্ট্যাক্ট করবেন, এখন সেম রাস্তা বানিয়ে দিয়ে চলে যাবে মাত্র 10,000 টাকা, মাত্র 10,000 টাকা, 10,000 টাকা 3 মাস মাত্র 10,000 টাকায় 3 কিলোমিটার রাস্তা, শুন না ঠিক আছে, তোমার তো ও বানিয়ে দিবে ভালোভাবে, সুন্দর সুন্দর রাস্তা আছে, আমার কথাটা শুন এমনকি রাস্তাতে ভাত ফেলে খাওয়া যাবে, এত সুন্দর রাস্তা। একদম পুরো বর্ষাকালে তো বলে না, পুরো পরিষ্কার থাকে। মাত্র হয়ে যাবে এত সুন্দর রাজ দাঁড়িয়ে আছে বললো, কোথাও ওই তো রাজ দাঁড়িয়ে আছে রাস্তাতে, দেখতে পাচ্ছেন হবে হয়তো, রাজ দাঁড়িয়ে আছে, गाइस हम लोग आ गए রাজ উঠবে এবার, চলে ভাই, রাজ উঠে হচ্ছে, আর বিছানে চেপে পাঁপড় হয়ে যাচ্ছে এবার। দিদা চম্পা চামেলির গান সঙ্গীত চালু করে দেয়, চম্পা চামেলি না জানি কত কি গাইবে, গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিল, তাহলে দেখা করতে মনে অনেক কিছু ইন্টু অনেক কিছু হয়েছে, তো এই কারণে করতে ভালো আছে, লেন না মানে ঠিক আছে ভাইরাল করে দেবো দেখতে থাকবো। নাম দুর্নাম করে দেবো মানে চ্যাংড়া পোলা গাইস, দেখতে থাকুন আমাদেরকে। গুছিঘাটে বেরিয়ে যাবো, এবার বাড়ির দিকে যাচ্ছি আর কি। এখন দিদাদের বাড়ি যাবো, মুড়ি কিনবো, মুড়ি কিনে দিদাদের বাড়ি যাবো, দিদাদের বাড়ি থেকে আমরা 4 জনে মিলে একটা বাইকে যাবো। তোর রাত্রিরে কি কাজ ভাই রাত্রিরে কি কি খাস মাঝে মাঝে কিছু খাই না, মাঝে মাঝে মুড়ি খাই। চলুন আপনাদের সঙ্গে এবার বাড়ি চলুন আপনার সঙ্গে এবার দেখা হচ্ছে ডাইরেক্ট দিদাদের বাড়িতে, ঠিক আছে, চলুন দেখা। বন্ধুরা তো আমরা চলে আসছি রাহুলদের বাড়ির কাছাকাছি, ওই তো রাহুলদের বাড়ি দেখা যাচ্ছে ওখানে, ঠিক আছে, রাহুলদের বাড়ির কাছে চলে আসছি। ওই তো আমার গাড়ি দাঁড়িয়ে আছে, আমার ডেভিড পুত্র দাঁড়িয়ে আছে, ঠিক আছে, ভাইকে একবার ফোন করে সেই লাগছে গাড়িটাকে। নিয়ে যাবে না আমি চলুন, না কালকে কাজ আছে এই মুড়ি নিয়ে চলে আসছি, এখানে রাজ আছে, দীপদাও নামছে দীপদাদের বাড়িতে, আমি আগে যাব, ঠিক আছে, এখানে একটু ঢাল আছে, আস্তে আস্তে নামতে হবে, ধীরে সুস্থে নাম ভাই, এখানে দীপদা নামতে পারছে না, দীপদাকে আবার লাইট দেখাতে হবে, নাবো রাস্তা ভুল গেল এ নিজের গাড়ি রাস্তা নিজে ভুলে গেছে, ঠিক আছে, চলুন দীপদাদের বাড়িতে চলে আসছে। অন্ধকারের জন্য একটু দেখা যাচ্ছে না, লাইট নেই আসলে এখানে, তো একটু পরে দেখা যাচ্ছে। তো গাইস দেখতে পাচ্ছ জয়দীপের এখন ঠান্ডা লেগে হালকা জ্বর দেখা দিচ্ছে, দীপদা এখানে কথা বলছে, আর আমরা এখন বেরোবো, ঠিক আছে, জয়দীপও যাবে, আর রাহুল ও দিদির সঙ্গে ওখানে কুস্তি লড়ছে, ঠিক আছে, দিদি ভাই কুস্তি লড়ছে, এখানে রাজ দাঁড়িয়ে কুস্তি দেখছে, আর ওখানে বড় মা মুড়ি ঢালছে, ঠিক আছে, কুস্তি শেষ, রাহুল বেঁচে গেছে, দিদিকে মেরে দিয়েছে। এবার এখানে জয়দীপ বাড়ি এরা কি টুকুর দেখছে একে অপরকে, কি জানি কেন, আর এখানে টুনিয়া মুনিয়া চাপা আছে, ঠিক আছে, টুনিয়া মুনিয়া পাখিগুলো দারুণ সুন্দর। আরেকটা কথা গেলো ওই সাইডে দুজনের ঝগড়া হয়েছে, ঠিক আছে, রাহুলের বৌদি গিফট করেছিল ওর বার্থডেতে, ঠিক আছে,
মানে গোটা ফিশ ট্যাঙ্কটা গিফট করেছিল। এই তো রাহুলের দাদা এখন কথা বলছেন, চলুন এবার। তো এখন চলুন আমি কালকে রাহুলদের বাড়িতে, মানে রাহুলের দাদার সঙ্গে একটা বন্ধু ছিল, তো তার চার্জার ভুলে গেছে। রাহুল আর জয়দীপ তাহলে মানে তাকে তার চার্জারটা দিতে হবে। আমি আর রাত যাবো আমাদের বাড়িতে, ওরা চার্জারটা দিয়ে আমাদের বাড়িতে ডাইরেক্ট চলে যাবে। চলুন রাস্তা ধরে দেখা হচ্ছে। চলুন এবার আমরা যাচ্ছি। রাজ উইলি মারবার কথা প্ল্যান ভাবছে, মারবো না। জয়দীপ আর রাহুল যাচ্ছে সৌমদীপের চার্জারটা দিতে। প্রচুর ঠান্ডা লাগছে, ঠিক আছে। আমি তো মাফলারটা জড়িয়েছি গাড়িতে, কিছুই পড়েনি, ঠিক আছে। শুনে যাচ্ছে সোয়েটার পরেছে আর ভেতরে জামা আছে। গাড়ি চালাতে চালু করেছে, মানে ঠান্ডাটা প্রচুর বেড়েছে, ঠিক আছে। একটু আগে দেখলাম 14 ডিগ্রি ছিল। তো ঠান্ডাটা এখন মাইনাসে চলেছে, এখন মনে হয় মাইনাসে চলছে, ঠিক আছে। তো এখন আমরা নদীর মাঝে যাচ্ছি, বিদ্যুতের দোকানে যাবো। আমি আর রাজ ওর দোকানে কিছুক্ষণ দাঁড়াবো, ততক্ষণ আসবো চার্জারটা দিয়ে, তারপর বাড়ি যাবার দাঁড়িয়ে একটু গল্প করবো, মানে একটু আড্ডা হবে। আড্ডা বলতে তেমন কিছু নয়, ওর দোকান মানে ওর একটা স্টেশনারি দোকান আছে, তো ওখানে দাঁড়িয়ে একটু একা থাকে, তাদের একটু জিজ্ঞেস করে গল্প করে আসি। চলুন যাওয়া যাক। আমরা রিতেশের দোকানের কাছাকাছি চলে আসছি, ঠিক আছে। আর এই রিতেশের দোকানের সামনে চলে আসছি, চলুন রিতেশের দোকানে যাওয়া যাক। ও বেচারা একা আছে দোকানে, এখানে কাস্টমার আছে ওর দোকানে। ওর বাবা আছে, যাওয়া যাবে না, ঠিক আছে। ওর বাবা আছে, এখন ওর বাবা থাকলে আমরা যায় না কেউ দোকানে। তো আমরা তাহলে বাড়িতে গিয়ে একটা জায়গায় যাবো, চলুন যাওয়া যাক। এটা হচ্ছে নদীপুর বাজার। এটা হচ্ছে নদীপুর বাজারের উপরে রাস্তাটা। দেখুন বাজারটা ভেতর দিকে আছে, যারা এখান থেকে বিলং করেন তারা অবশ্যই জানেন হবে হয়তো, ঠিক আছে। আর আমাদের ফেভারিট একটা দাদার দোকান দেখাচ্ছে আপনাদেরকে। দাদা, এটা দাদা, ঠিক আছে, গৌরবদার দোকান। ওখানে জেঠিমা বসেছিল, দাদার মা। তো চলুন এখন আমরাও প্ল্যান হয়েছে, আমরাও যাবো ওদের সঙ্গে সৌমদীপকে চার্জারটা দিতে। চলুন যাওয়া যাক গাইস। তো আমরা যাচ্ছি, আসতে আছি। এটা হচ্ছে আমাদের নদীপুরের পোলগোড়া, ঠিক আছে। এইটা দিয়ে যেতে হয়, পোলটা নিশ্চয় দেখতে পেয়েছেন। এটা দিয়ে যাই আমাদের খানাকুল জয়রামপুর, এই মানে এই পোলটা পেরিয়ে রাস্তা ধরে গেলে খানাকুল জয়রামপুরের রাস্তা পড়ে যাবে। খানাকুল তো সবাই চেনে। এটা হচ্ছে আমাদের গাইস মদপাড়া, ঠিক আছে। এখানে বুঝতে পারছেন নামটা শুনে কি হয়। খানাকুল তো সবাই জানে, আরেকটা করে বলতে চাইছি রাজা না। রামমোহনের একটা খানাকুল তো সবাই জানে, রামমোহন রায়ের মাটি ওটা, রাজা রামমোহন রায়ের জন্মস্থান রামনগর। আমরা চেষ্টা করবো, আশা করি জানেন খানাকুল, ওটা যেটা দেখালাম। আমরা চেষ্টা করবো একবার খানাকুল যাওয়ার। এখান দিয়ে খানাকুল যাওয়া যায়। রামনগর নিশ্চয়ই আপনারা চেনেন, রাজা রামমোহন রায়ের জন্মস্থান, রাজা রামমোহন রায়ের মাটি। তো ওই জায়গাটাও তখন আমরা চেষ্টা করবো যাওয়া, কোনো একটা ব্লগে দেওয়ার চেষ্টা করবো, যাওয়া, ঠিক আছে। যাবো খুব তাড়াতাড়ি যাবো, শীঘ্রই যাবো, আপনাদেরকে দেখাবো জায়গাটা ওখানে কেমন। সুন্দর সুন্দর জায়গা আছে, যেমন গোপীনাথের মন্দির আছে, গোপীনাথের মন্দির আছে, আরো অনেক কিছু আছে, আমবাগান আছে। হ্যাঁ গাইস, আপনারা হয়তো অনেকে বলবেন যে আমি মুসলিম ধর্মে, ঠিক আছে। আমি মুসলিম ধর্মে, এটা তো বাঙালি। আমার যতগুলো বন্ধু আছে বেশিরভাগই প্রায় বাঙালি, ঠিক আছে। তো আপনারা হয়তো অনেকে প্রশ্ন করবেন যে মুসলিম ছেলে হয়ে কেন মন্দিরে যাচ্ছে। দেখুন সৌন্দর্য কোনো শেষ, ঠিক আছে। যে আমাদের মসজিদ এদের মন্দির, ঠিক আছে, সবই দেখতে ভালো, সবই দেখতে সুন্দর। আমার ঘোরার কথা, আমি আল্লাহ যা ভগবান, ঠিক আছে। আমি সব জায়গায় ঘুরি গাই, আমার কোনো চাপ নেই, বাড়িতে কোনো সমস্যা নেই। আমি যেখানে যাবো সেখানে যেতে পারবো, এবং আপনাদেরকে আমি দেখাতে থাকবো জায়গা। আপনারা সাথে থাকুন, সাথে থাকুন, সব দেখতে পাবেন। সাপোর্ট করুন একটু, সাপোর্ট করুন আমাদের একটু সাপোর্টের প্রয়োজন আছে, কারণ নতুন চ্যানেল একটা ভিডিও পোস্ট করেছে, এখনো ভালো জিনিস দেয়নি। আমার রেসপন্স পাইনি আমার একটা, তো এটা আমার সেকেন্ড ব্লগ চলছে। তো আমরা আমরা ডেইলি একটা করে নিউজ পোস্ট করুন, ডেইলি একটা ছাড়া হয়েছে কালকের মধ্যে, একটা ছাড়া হয়েছে, কালকের মধ্যে এই ভিডিওটা ছাড়া, কালকের মধ্যে এটা ছেড়ে দেবো।
দেখুন আমরা চলে এসছি অলরেডি, ডেস্টিনেশনে চলে আসছি। এখানে আসবার কথা আছে ছেলেটার, চলুন দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের চিংড়ে পোল। চিংড়ে পোলের কাছে আসছি, এই তো এটা দাঁড়িয়ে পড়েছে, এটা দাঁড়িয়ে আছে। সৌমদ্বীপ আসছে সেখান দিয়ে। তো দেখুন এখানে সৌম নিয়ে চলে আসছে। সৌমকে চার্জার দিয়ে দিয়েছি। সৌম আর রিজু দুজনে আসছিল, এরা সব এবার বাড়ির দিকে যাবে। ঠিক আছে, চার্জারটা দেখে দাও। শুধু কেবিল আছে, ঠিক আছে, চার্জার নেই। চলুন এবার চলুন বাড়ির দিকে যাবো। চল আজ এরা গাড়ি স্টার্ট করে দিয়েছে, ভেতর রাস্তা দিয়ে যাবো। চলুন ভেতরের রাস্তা দিয়ে দেখাচ্ছি জায়গাটা কেমন। প্রচুর সুনসান এলাকা, ঠিক আছে। দেখবেন আমাদের স্কুলের সাইডের রাস্তা, আমাদের স্কুলের সাইডের রাস্তা। তো দেখবেন এই রাস্তাটাতে, ঠিক আছে, যেখানে ঢুকলাম আমাদের দুটো গাড়ি ছাড়া আর কিছু নেই। আমি শিওর, ড্যাম শিওর। রাস্তাটা দেখেছেন তো? রাতে কেউ যদি এখানে একা আসতে পারেন, ঠিক আছে, একা এসে যদি আমাকে সেলফি তুলে দিতে পারেন, আমাকে মেল করতে পারেন, আমি তাকে 500 টাকা দেবো। 500 টাকা না, আরো বেশি দেবো। थोड़ी ज्यादा ही हो गया। কেউ যদি এখানে একা আসতে পারে। চলুন আমি আসবো ভাই, আমাকে দিবি 500 টাকা। এই রাস্তাটাতে গাইস তো সাহস আছে তোকে বলা যাবে না। এই রাস্তাটাতে অনেক ঘটনা আছে এবং এখানে পুরাতন জমিদার বাড়ি, প্রায় 3-4টে পুরাতন জমিদার বাড়ি আছে খালি ফাঁকা পড়ে, ঠিক আছে। মানে জমিদার বাড়িগুলো পুরো বন্ধ, কিছু হয় না। এমনকি একটা জমিদার বাড়ি এমনও আছে প্রত্যেক বছর, মানে সকালে কোনোদিন দেখাবো, রাতের বেলা দেখানো যাবে না। প্রত্যেক বছর জমিদার বাড়িটা একটু করে মাটির নিচে চলেই যাচ্ছে। মানে জমিদার বাড়িটা ছিল 3 তলা, ঠিক আছে। আমরা যখন ছোট ছিলাম 3 তলা ছিল, ঠিক আছে। এখন যদি আমরা দেখতে যাই, এখন ওটা 1 তলা আছে। মানে ওর মাটির নিচেতেও, মানে 2 তলা ওর মাটির নিচে অলরেডি চলে গেছে, ঠিক আছে। তো 1 তলা আছে, এখন 1 তলা হয়ে গেছে এখন। জমিদার বাড়িগুলো বিশাল, মানে ভুতুরে টাইপের, ঠিক আছে। প্রচুর বলবো, মানে স্টাইল, ঠিক আছে। জমিদার বাড়িগুলো ভয়ানক একটু। ওখানে যাই না কি থাকে, মানে সবার মুখে শুনেছি, মা ঠাকুমার মুখে, ওখানে নাকি মানে বুঝতেই পারছেন বিদ্যুৎ থাকে, বিশাল ধরনের ঠান্ডা ওখানে। কিন্তু আমাদের এখন গাইড কথা, কারণ দুধ দিলেও তাকে দাঁড়ানো যাবে, ঠিক আছে। কিন্তু এখন যে চাটা বাঁধা লেভেলে ঠান্ডা লাগে, ঠিক আছে। বলার মতো আমি বলতে গিয়েও থরথর করছি, মানে হাত হাত কাঁপছে আমার, ঠিক আছে। স্কুলের কাছে চলেছি, স্কুলে আজকে হ্যালোজিন চলছে না। দেখুন আমাদের সেই বিশ্ববিখ্যাত নদীপুর বুদের বিদ্যালয়, স্কুলটা এতই ভালো টিচার ছিলেন। চলে আসছি আমরা স্কুলের কাছাকাছি। আগে এই প্রাইমারি স্কুলটা, এই স্কুলটার কাছে এই সামনেটাতেই অনেকজন বসে আড্ডা দিত, ঠিক আছে। এত স্মৃতি বেড়েছে, কেউ আড্ডাও দিচ্ছে না। চলুন একদিন গাইজ আপনাদেরকে স্কুল ট্যুরটাও করাবো, আমাদের স্কুলটা কেমন, ভেতর থেকে কটা টিচার রয়েছে সব দেখাবো আপনাদেরকে পুরো ডিটেলসে। এখন দেখতে থাকুন, আমরা বাড়ির দিকে যাচ্ছি। এখান পর্যন্ত শেষ গাইজ, এরপরে গাড়ি দেখা হচ্ছে আমাদের বাড়িতে। গাইজ তো চলে আসছি বাড়িতে, রাজ গাড়ি ঢোকাচ্ছে, এখন রাহুলও গাড়ি ঢোকাবে। সব একে একে গাড়ি ঢোকাচ্ছে ভেতরে। চলো সাবধানে সাবধানে। চলো গাড়ি রেখে দিয়েছে। এখানে সৌভিকদা জয়দীপ দাঁড়িয়ে আছে। সৌভিকদা বাড়ি চলে যাবে রাতের জন্য গাড়িটা বাইরে রেখেছে। চলুন গেটটা বন্ধ করে দিই, বাড়িতে ওঠা যাক। রাজ গেটটা খুলছে। সৌভিকদা এখানে দাঁড়িয়ে আছে একা একা। সৌভিকদার কষ্ট হচ্ছে, সৌভিকদার গার্লফ্রেন্ড কিছু দেয়নি সৌভিকদাকে, শুধু ফুচকা খাইয়ে ছেড়ে দিয়েছে। চলুন এখন চলুন কত কত রুমে ঢোকা যাক। গেটটা বন্ধ করতে। চলুন, বাইরে একটু নোংরা হয়ে আছে আর কি। চলুন চলুন চলে আসছি বাড়িতে। আজকে এই পর্যন্ত ছিল। আপনাদের কেমন লাগলো একটু বলবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। কিছু জিজ্ঞাসা করার থাকলে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে।
আর গাইস সঙ্গে সঙ্গে ঘন্টিটা বাজি দিয়ে চলে যাবে, ঠিক আছে? ঘন্টিটা ছুঁড়ে মারবে।